জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সুস্পষ্টভাবে জানাতে চায়, যদি প্রশাসনের উচ্চ পদে, আমি আবারও বলছি, যদি প্রশাসনের উচ্চ পদে রদবদল হয়, তবে পূর্বের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিতে হবে। জাতীয়তাবাদী দল সরকার গঠন করেছে, এটা আপনারা সবাই অবগত আছেন। এর ফলে 2005 সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে নতুন সম্ভাবনার ধার উন্মোচিত হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের সময় নিয়োগপ্রাপ্ত উপাচার্য, ট্রেজারার সহ প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে রদবদল শুরু হয়েছে, যেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক উচ্চ পর্যায়ে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। এমত অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সুস্পষ্টভাবে জানাতে চায়, যদি প্রশাসনের উচ্চ পদে, আমি আবারও বলছি, যদি প্রশাসনের উচ্চ পদে রদবদল হয়, তবে পূর্বের ন্যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিতে হবে। আমাদের এই দাবির পিছনে যৌক্তিক কারণ রয়েছে। কারণগুলি আমি এক এক করে বলছি। প্রথমত, একজন উপাচার্য ও ট্রেজারারকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায় এবং সরকারের কাছে প্রতিশ্রুত আবাসন ভিত্তিক অর্থ আনয়নের জন্য আন্তরিক বাস্তবতা সম্পর্কে সম্যক ধারণা থাকা জরুরি। দ্বিতীয়ত, বাজেট বৃদ্ধি, গবেষণা সম্প্রসারণ, দ্বিতীয় ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নে দৃঢ় ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজনৈতিক সংবেদনশীলতা সম্পর্কে অবগত নেতৃত্ব ছাড়া টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। উল্লেখ্য যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 38টি বিভাগ ও 2টি ইনস্টিটিউট রয়েছে। এত বড় একাডেমিক কাঠামো এককভাবে পরিচালনা করা অত্যন্ত কঠিন। তাই আমরা উপ-উপাচার্যের পদ সৃষ্টির দাবিও জানাচ্ছি, যাতে প্রশাসনিক কার্যক্রম গতিশীল ও কার্যকর হয়। আমরা আরো বলতে চাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বহু সিনিয়র ও যোগ্য অধ্যাপক রয়েছেন, যারা একাডেমিক ও প্রশাসনিক ক্ষেত্রে অত্যন্ত দক্ষ। তাদের দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে যথোপযুক্ত পদে নিয়োগের ব্যবস্থা করা উচিত। রাজধানী ঢাকায় অবস্থিত হওয়া সত্ত্বেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় এখনো কাঙ্ক্ষিত মর্যাদা পায়নি। এটি অত্যন্ত দুঃখজনক। সরকারের প্রতি আমরা এই বিষয়ে সুদৃষ্টি দেওয়ার আহ্বান জানাচ্ছি। পরিশেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি, প্রশাসনের উচ্চ পদে রদবদল হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য ও ট্রেজারার নিয়োগ দিতে হবে। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে হতে হবে বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধাভাজন শিক্ষক, যার একাডেমিক উৎকর্ষ, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের কার্যকর প্রশাসনের জন্য উপ-উপাচার্যের পদ সৃষ্টির উদ্যোগ নিতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উন্নয়ন, বাজেট বৃদ্ধি ও দ্বিতীয় ক্যাম্পাস বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই ন্যায্য দাবির বাস্তবায়নে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর কারো কলোনি হবে না, কখনোই হবে না। এটি জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের সুস্পষ্ট এবং ঐক্যবদ্ধ অবস্থান। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য ও ট্রেজারার যদি সরকারের নীতিগত কারণে পরিবর্তন হন, তবে অবশ্যই তাদের স্থলাভিষিক্ত ব্যক্তিগণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতেই হবে। বিশ্ববিদ্যালয় পরিবারের বাহিরে কোনো উপাচার্য বা ট্রেজারার মেনে নেওয়া হবে না, কোনোভাবেই হবে না। আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং আশা করি আপনারা বিষয়টি যথাযথ গুরুত্বের সঙ্গে গণমাধ্যমে উপস্থাপন করবেন।